চট্টগ্রামের যে অস্থিরতা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে এগুলো নিয়ে কথা হয়েছে। আমরা একটা ঘরের শত্রু নিয়ে কথা বলি। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান খুব সময়োপযোগী একটা কথা বলেছিলেন, অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। মনে রাখবেন 71 সালে যে হানাদার বাহিনী বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, সে কিন্তু ভেতরের কিছু সংঘবদ্ধ শক্তির সাহায্য নিয়ে সেটা করার সুযোগ পেয়েছিল। ব্যবসা প্রশাসনে ঝুঁকি এবং মুনাফার একটা ট্রেড অফ আছে, বিনিময় আছে। এটাকে বলে রিস্ক এন্ড রিটার্ন ট্রেড অফ। যে ব্যবসায় যত বেশি ঝুঁকি, সেই ব্যবসায় তত বেশি মুনাফা আশা করেই মানুষ ব্যবসায় নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবসার কথা সূরা বাকারায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকাল্লাযীনা, এরাই তারা, ইশতারাউদ দালালাতা, গোমরাহি পথভ্রষ্টতা কিনে, বিল হুদা, হেদায়েতকে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে, ফামা রাবিহাত, লাভজনক হয়নি, তিজারাতুহুম, তাদের ব্যবসা, ওয়ামা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত নয়। যে সময় ধর্মনিরপেক্ষতার নামে শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মহীনতাকে এখানে বসিয়েছিলেন, সেই সময়, সেই ক্রান্তিকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছেন। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা শাসনতন্ত্রের মূলনীতি হবে, এইটা প্রবর্তন করেছেন। হেদায়েতকে ক্রয় করেছেন গোমরাহিকে জলাঞ্জলি দিয়ে। তাহলে গোমরাহি ক্রয় করা কিভাবে সম্ভব? হেদায়েতকে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে। শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা এই বিসমিল্লাহর অর্থ সংশোধনী আনার চেষ্টা করেছে সৃষ্টিকর্তার নামে। সরাসরি আল্লাহ শব্দটা ওনার পছন্দ হয় নাই। বিসমিল্লাতে সরাসরি আল্লাহ শব্দটা আছে, আল্লাহ শব্দটা ওনার পছন্দ হয় নাই। ওনার বাবার নাম ছিল মুজিবুর রহমান, রহমানও কিন্তু আল্লাহর নাম, সেটা উনি পাল্টান নাই। সম্ভবত রহমান যে আল্লাহর নাম এটা ওনার জানা ছিল না, জানা থাকলে হয়তো সেটাও পাল্টে দিতেন। কথা শেষ করে দিব, কিভাবে গোমরাহি ক্রয় করা যায় হেদায়েত জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে। একটা উদাহরণ দিলাম। আমরা ধারণা করেছিলাম 17 বছর কথা বলতে যখন পারে নাই, এতদিন পরে এসে একটু কথা বলা যাচ্ছে, হয়তোবা বাইতুল মুকাররমের প্রবেশদ্বারে, জাতীয় মসজিদের প্রবেশদ্বারে লেখা আছে আল্লাহু আকবার। শুধু আল্লাহ শব্দ নয়, তার একটা মহা গুণবাচক আকবার শব্দ যোগ দিয়ে, যারা আলেম রয়েছেন বুঝতে পারবেন, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া পুরোপুরি করে যার অর্থ হয় নিশ্চয়ই আল্লাহ সুমহান। সম্ভবত আল্লাহ শব্দটার সাথে আকবার শব্দটা যোগ হয়ে আরো একটু বুলন্দ হবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটাই গায়েব হয়ে গেল। রাতে এর সমালোচনা হওয়ার সাথে সাথে দেখলাম ফেসবুকে আল বটর বাহিনী লেখা শুরু করলো, আহাম্মকরা আল্লাহ শব্দটা খুঁজে পাচ্ছে না, সেখানে নাকি ক্যালিগ্রাফি করে আল্লাহ উপরে ছোট করে লেখা আছে। আচ্ছা, ধরে নিলাম গুপ্ত সংগঠন নিজেরাই যেভাবে গুপ্ত হয়ে যায়, আল্লাহ শব্দটাকে একটু গুপ্ত করে ক্যালিগ্রাফিতে নিয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম আল্লাহর সাথে একবারও যোগ হবে, আরো বুলন্দ হবে, তা না হয়ে তারা ক্যালিগ্রাফিতে নিয়ে গেলেন। বলতে চাচ্ছেন আহাম্মকেরা নাকি আল্লাহ শব্দটা খুঁজে পাচ্ছে না। কি এক অবাক করা কাণ্ড। রাতে রাতি দেখলাম, পরের দিন ওনার জন্য সবচেয়ে বড় আহাম্মক সেই লোগোটা সেখান থেকে সরিয়ে ফেলেছেন।
তার দলের প্রধান নাকি নিজেই আল্লাহ শব্দটা খুঁজে পান নাই, তাহলে লজ্জা পেয়ে তিনি কেন সরিয়ে ফেললেন? শেষ করে দিচ্ছি ভাই, মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবক্তা প্রতিষ্ঠাতা যেখানে ধর্মহীনতার মোকাবিলায় গুমরাহিকে জলাঞ্জলি দিয়ে হেদায়েতকে ক্রয়ের মাধ্যমে বিসমিল্লাহ শব্দ বসিয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নিজেই বিসমিল্লাহির রহমানির রহিম কোনদিন মুছে দেওয়ার চেষ্টা করে, বুঝতে হবে কোনো না কোনো বিশাল মুনাফা, দুনিয়াবি কোনো গোমরাহি মুনাফা সেখানে লুকায়িত আছে। কারণ তারাই তো এটার প্রবক্তা, তারা কেন সেটা মুছতে চাইবে? মনে রাখবেন, ইকামতে দিনের ভ্রান্ত ব্যাখ্যা যাদের ধর্মের, যাদের দাওয়াতের মূল ভিত্তি, মনে রাখবেন ইকামতের দিনের সঠিক ব্যাখ্যাটা তারা নেয় না। ভ্রান্ত ব্যাখ্যা যাদের মূল ভিত্তি, তারা আল্লাহ শব্দটাকে গুপ্ত করতে পারে, ইকামতের দিনকে মুছে ফেলেছে। বুঝতে হবে এই ঘরের ভিতরে শত্রু কোনো না কোনো বড় ডিলিংস তারা করে ফেলেছে, এই ডিলিংস হতে দেওয়া যাবে না, রুখে দাঁড়াতে হবে। পরিশেষে ইন্টারিমকে বলে যায়, বাদশাহ ফয়সালকে যখন ইহুদি সেই গণহত্যাকারীর দোসররা বলেছিল আপনাকে দেখে নেওয়া হবে, সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আপনাকে এক ঘরে করে দেওয়া হবে, উনি তখন বলেছিলেন আমরা বেদুইন আরব ছিলাম, উট চড়িয়ে বেড়াতাম, আমরা কোনো না কোনো ভাবে তো চলেই যাব, আপনাদের কি হবে আমরা যদি তেল না দেই? সেজন্য ইন্টারিমকে বলছি, উত্তরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আরো আন্দোলন সংগ্রাম করতে পারবো ইনশাল্লাহ। আপনি তো জैसे तैसे थोड़ी ऐसे या वैसे कट जाएगी, आपका क्या होगा इंटरिम। মনে রাখবেন, অচিরেই আমরা একটি গণতান্ত্রিক উত্তরণে যাব ইনশাল্লাহ। ছিলামাছি থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।